বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আবারও উত্তেজনা। আরাকান আর্মির একটি সশস্ত্র দল সম্প্রতি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে তাদের ইন্টারসেপ্ট করে বিজিবির একটি টহল দল। কোনো রক্তপাত ছাড়াই ঘটনাটি সুষ্ঠুভাবে মীমাংসা করা হয়, তবে বিজিবি দেয় কঠোর সতর্কবার্তা। বিজিবি সদস্যরা স্পষ্টভাবে বলেন, ভবিষ্যতে যদি আবার এমন ঘটনা ঘটে, তোমরা ওই পারেও দাঁড়ানোর জায়গা পাবা না। তুমি এই জিনিসটা বুঝতেছো না, তোমার কমান্ডার লেভেলের কিন্তু অনেকটা বাজেট এফেক্ট হবে। কালকে যদি আমি মিডিয়া প্রকাশে আরাকান আর্মি আমার দেশের মধ্যে আসছে, তুমি তো দাঁড়ানো জায়গা থাকবে না, ডিপ্লি মিডিয়া তোমরা কিচ্ছু পাবে না, তোমরা চলে যাও, তোমাদেরকে আমি যাওয়ার সেই সুযোগ দিচ্ছি। আরাকান আর্মির সদস্যদের দিকে তাকিয়ে বিজিবির এক সদস্য বলেন, তোমরা তো একটা বাজে উদাহরণ দিলে, তোমরা বুঝছো না, কিন্তু তোমাদের কমান্ডার লেভেলে এর খুব খারাপ প্রভাব পড়বে। যদি আমি মিডিয়াকে জানিয়ে দেই যে আরাকান আর্মি বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছে, তখন তোমাদের তো দাঁড়ানোর জায়গাও থাকবে না, তোমরা এখনই তোমাদের দেশে ফিরে যাও, আমি তোমাদের সেই সুযোগ দিচ্ছি। একই সাথে প্রশ্ন উঠছে, বিজিবির এই পদক্ষেপ কি ঠিক হয়েছে? সশস্ত্র অনুপ্রবেশকারীদের ছেড়ে দেওয়া কি সঠিক সিদ্ধান্ত, নাকি তাদের গ্রেফতার করা উচিত ছিল? কারণ ঘটনাটি শুধু একটি সীমান্ত লঙ্ঘন নয়, এটি সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয়। সম্প্রতি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অস্থিরতা নতুন করে মাথা তুলেছে। মাত্র কয়েকদিন আগে এক বিজিবি সদস্য আরাকান আর্মি ও আনসার গুলিতে গুরুতর আহত হন, এমনকি তার পা উড়ে যায়। বাংলাদেশের সীমান্তে যা ঘটছে তা শুধুই সীমান্ত সমস্যা নয়, এটি হতে পারে দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনৈতিক সংঘাতের শুরু।